আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর আমিনুল। আজকে আপনাদের সাথে কমপ্লিট গাট ডিটক্স সম্পর্কে কথা বলবো। আমরা প্রত্যেকদিন খাবার, আমাদের লাইফস্টাইল, আমাদের চলাফেরা, মানসিক চাপ ইত্যাদি কারণে আমাদের পেটের অনেক সমস্যা, হজম শক্তির সমস্যা, কনস্টিপেশন এগুলা দেখা যায়। এখন আসুন, আজকে আমি একটি পাত্তার কথা বলবো, যে পাত্তা আপনি অনলি 3 দিন খান শোয়ার আগে, যেটা নাকি আপনার কমপ্লিট পেটটা পরিষ্কার করে দিবে, হজম শক্তি বাড়িয়ে দিবে, আপনার ব্লোটিং ভালো করবে, ইভেন আপনার ইন্টেস্টাইনের মাইক্রোবায়োটাও ব্যালেন্স করে রাখতে সাহায্য করবে। যে পাত্রটা হলো সেনা, যেটা একটা আয়ুর্বেদিক রেমেডিস। সেনোসাইড থাকে, একটা ল্যাক্সেটিভ হিসাবে আপনার কাজ করে, কনস্টিপেশনে ভালো কাজ করে। তবে এটা আপনি কিভাবে খাবেন আর কি পরিমাণে খাবেন জানুন। আপনার এটা জলের সাথে গরম করে খেতে পারেন, আর না হলে এটা শুকনা পাওয়া যায় পাত্তাটা, শুকনা পাত্তাটা আপনি গরম জলে 10 মিনিট ভিজে রাখে খান, নতুবা আপনার পাউডার 0.5 to 1 গ্রাম পাউডার জলের সাথে মিক্স করে রাত্রে শোয়ার আগে খান। মাত্র 3 দিন খাবেন, তার থেকে বেশ কিন্তু খাবেন না। আপনার খাওয়ার পর 6 to 12 আওয়ার্সের মধ্যে আপনার পায়খানা হবে, পেটটা পরিষ্কার হবে। তবে আপনার যদি ব্যথা বেশ হয় পেটে, আর আপনার কোনো ডায়রিয়ার সমস্যা এরকম দেখা যায়, তবে এটা আপনি বন্ধ করে দেবেন। এখন আসুন সাপোর্টিভ হিসাবে আরো 3টা পাতার কথা বলছি। নিম পাতা আপনি প্রত্যেকদিন সকালে 8 থেকে 10টা নিম পাতা জলের সাথে গরম করে আপনি খাবেন। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও কাজ করে, ইমিউনিটিও ভালো করে। এটা আপনার অন্যান্য আরো রোগ আপনার ভালো করে। তবে বেশ খেলে আপনার এটা বমির ভাব হতে পারে। আপনি 1 সপ্তাহ এটা রেগুলার খান, তারপরে আপনার মেইনটেনেন্স ডোজ হিসাবে সপ্তাহে মাত্র 1 দিন করে খান। এখন আসুন কারি পাত্তা। কারি পাত্তাটা অনেক ভালো ডাইজেশনের জন্য কাজ করে। এটা আপনার সবজির সঙ্গে, নতুবা আপনার যখন খানা বানায় খানার সাথে মিক্স করে এটা বানাতে পারে, যেটা আপনার অত্যন্ত ভালো কাজ করে। এখন আসুন পুদিনার পাতা। আপনি প্রত্যেক দিন 5 থেকে 10টা পুদিনা পাতা গরম জলে বয়েল করে চা করে বিকেলের দিকে আপনি খান। এটা আপনার কি থাকে, মেন্থল থাকে, আপনার কুলিং এফেক্ট, সুথিং এফেক্টের মতো কাজ করে, পেটটা ঠান্ডা করে দেয়, হজম শক্তি বাড়িয়ে দেয়, আপনার গ্যাসগুলা দূর করে। তবে আপনি প্রথম সপ্তাহ এটা রেগুলার খান, পরে সপ্তাহে মাত্র 2 দিন বা 3 দিন করে খান। এগুলোর সাথে আপনি কিছু ডায়েটে গুরুত্ব দিবেন, যেমন মশলা, ফাস্টফুড, তেলযুক্ত বস্তু, বেশি চিনি থাকা বস্তু এগুলো ছেড়ে দেন। আপনি শাকসবজি, ফলমূল, জল, ফাইবারযুক্ত বস্তু এগুলো বেশি করে খান। প্রিবায়োটিক, প্রোবায়োটিক যুক্ত খাদ্য যেমন দই, তারপর রসুন, পেঁয়াজ এগুলো আপনি খান। আপনি রেগুলার এক্সারসাইজ করুন, হাঁটুন, মানসিক চাপগুলা কমান, রেগুলার ভালো ঘুমানোর চেষ্টা করুন। মিনিমাম 6 to 8 আওয়ার্স আপনি ঘুমানোর চেষ্টা করুন। আশা করি সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।